আসসালামু আলাইকুম ফ্রেন্ড। তো আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা ডিফারেন্ট ভিডিও, আলাদা ভিডিও। সেটা হলো পটলের লতির বড়া। তো আমি এই জন্য পটলের লতিগুলো সুন্দরভাবে বেছে নিচ্ছি, যে নরম নরম অংশটা সেটাই নেব একমাত্র, আর বাদবাকি যে শক্ত অংশটা সেটা ফেলে দেব। সেটার কোনো প্রয়োজন নেই, বাটলে ওটা ভালো লাগবে না খেতে, ওই জন্য। আর আগে থেকেই আমি ডালটা, মসুর যে ডালটা, সেটা আমি আগে থেকেই সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর দেখো, এটা আমার বাছা হয়ে গেল, আর বাদবাকি অংশগুলো আমি ফেলে দিলাম। তো দুটোকেই পেস্ট করে নিয়েছি। এতে লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি দুটোকেই আগে থেকে কুচি করে রেখেছি, আর এই দুটো এর সঙ্গে আমি যোগ করে দেব। আর এর সঙ্গে লবণ দেব, হলুদের গুঁড়া দেব একটু, মরিচের গুঁড়া একটু দেব, আর একটু জিরা গুঁড়া দেব, জিরা ভাজা গুঁড়া। তো দেখো, আমি এগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে মেখে নেব, চটকে চটকে সুন্দর করে মেখে নেব। আর দেখো, সব দেয়া হয়ে গেল, আর মেখেও নিচ্ছি। মাখা হয়ে গেলে আমি এটাকে কিছুক্ষণ রেখে দেব। কতটা সুন্দর লাগছে! আর এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে, খুব সুস্বাদু, টেস্টি। বাড়িতে ট্রাই করে একবার দেখতে পারো। আর এমনি খেলেও ভালো লাগে। আর যে লতির যে বাটাটা ছিল সেটা আমি যোগ করে নিচ্ছি এর সঙ্গে। পরিমাণ মতো যোগ করতে হবে, যে যতটা মানে তিতো খেতে পারবে সেই মতো। তো আমি অত তিতো পছন্দ করি না, সেই জন্য অল্প একটু যোগ করে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে রেখে দেবো। দিয়ে একটা কড়াতে তেল গরম করে নিয়েছি, তো সেটাতেই আমি ছোট ছোট আকারে ওটাকে আমি ছেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এটাকে প্রথমে একটু অনেকটা জোর দিতে হবে, জোরে এটা হবে, ভাজতে হবে। তারপরে একটু ধিমি আঁচে এটাকে ভেজে নেব, যাতে ভিতরে কাঁচা কাঁচা ভাবটা না থাকে, সেই জন্য। তো গোল্ডেন গোল্ডেন করে পুরো একেবারে ভাজতে হবে। খেতে এতটাই সুন্দর, মানে বলা যায় না। তো দেখো, তুলে নিলাম। তোলার পরে দেখো কতটা সুন্দর লাগছে, দেখেই জিভে পানি চলে আসছে। খেতে খুব